ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সোহেল রেনা আপনাদের সাথেই আছি। আজ থেকে আপনাদের জন্য জাপানি শিক্ষার একটি নতুন ক্লাস শুরু হতে যাচ্ছে। খুব সহজ টেকনিকের মাধ্যমে আমরা আপনাদের জাপানি ভাষা শিক্ষা দেওয়ার উদ্দেশ্যেই আমরা ভিডিওগুলো তৈরি করছি। তবে বুঝতেই পারছেন, আমরা বেসিক লেভেল থেকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত আপনাদের খুব সহজ টেকনিকের মাধ্যমে জাপানি ভাষা শেখার জন্য চেষ্টা করব। তবে আজকে আমরা খুব সহজ টেকনিকের মাধ্যমে জাপানি ভাষায় জাপানিজ বর্ণমালা সম্পর্কে কিছু বেসিক ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব। তবে শুরু করা যাক। নিহন 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 মানে জাপান। গো মানে ভাষা। নিহন মানে জাপান, গো মানে ভাষা। নিহন গো মানে জাপানি ভাষা। জাপানি ভাষা। জাপানি ভাষায় 3 ধরনের বর্ণ আছে। 1 নম্বরে হিরাগানা, 2 নম্বরে কাতাকানা, 3 নম্বরে কাঞ্জি। নিহন মানে জাপান। নিহন মানে জাপান, গো মানে ভাষা। নিহন গো মানে জাপানিজ ভাষা। জাপানি ভাষায় 3 ধরনের বর্ণ আছে। কয় ধরনের? 3 ধরনের বর্ণ আছে। একটি হচ্ছে হিরাগানা, একটি কাতাকানা, একটি কাঞ্জি। তবে হিরাগানা 46টি, হিরাগানা 46টি যোগ পরিবর্তিত হিরাগানা 25টি যোগ আপনার সংযুক্ত হিরাকানা বা যুক্ত বর্ণ 33টি। এই মোট 104টি। ঠিক তেমনই কাতাকানার ক্ষেত্রেও একই। আপনার কাতাকানা 46টি, উচ্চারণ একই থাকবে, খালি বর্ণগুলো আলাদা। কাতাকানার ওই একই 46টি কাতাকানা এবং 25টি পরিবর্তিত কাতাকানা এবং হচ্ছে যুক্ত বর্ণ কাতাকানা হচ্ছে আপনার 33টি, খালি বর্ণগুলো আলাদা থাকবে। এই জায়গাটাতে আমাদের একটু সমস্যা হয়, কিন্তু আমরা এই ক্লাসের মাধ্যমে খুব সহজ টেকনিকের মাধ্যমে শেখার চেষ্টা করব। তবে কাঞ্জি আপনি যদি লেভেল 4 লেভেল 5 দেন, তাহলে আপনার জন্য 120 থেকে 130টি মুখস্থ করতে হবে কাঞ্জি। আর আপনি যদি লেভেল 5 দিলে 120 থেকে 130টি। আর আপনি লেভেল 5 দিতে চাইলে আপনাকে 340 থেকে 350টি মুখস্থ করলেই এনাফ। 350টি পড়তে হবে। তবে আজকের ক্লাসের মাধ্যমে আমরা হিরাগানা 46টি সম্পর্কে জানব। এভাবেই ধাপে ধাপে আমরা তারপরের ক্লাসে আমরা এই হিরাগানা 46টি থেকে 25টি জানব। পরের ক্লাসে আমরা এই 46টি থেকেই আবার যুক্ত বর্ণ 33টি জানব। ঠিক এভাবেই কাতাকানার ক্লাস আমরা দিব, তারপর কাঞ্জি। আজকের ক্লাসে আমরা হিরাগানা সম্পর্কে জানব খুব সহজ টেকনিকের মাধ্যমে। তবে শুরু করা যাক।
হি হীরা গা হিরাগানা, এটির নাম হিরাগানা। হি হীরা গানা। হিরাগানা। হিরাগানা শেখার জন্য একটি সূত্র আছে, আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করলে খুব সহজেই হিরাগানাগুলো শিখতে পারবো। তবে শেখা যাক, দেখি। সূত্রটি হচ্ছে আ কা সা তা না হা মাই ইয়া রা ওয়া ন বা হুম। আ কা সা তা না হা মাইয়া রা ওয়া ন বা হুম, এটি একটি বর্ণ। হ্যাঁ, একটি বর্ণ, বা ন উচ্চারণ হয়, হুম উচ্চারণ হয়। তাহলে দেখতেই পাচ্ছি স্ক্রিনে, আঁকা মানে আঁকতেছে, ছাতা মানে একটি ছাতা, নাহা নামের মা মাইয়া মাইয়ারা ওয়ানে পরে আর কি, তাই তারা একটি ছাতা আঁকতেছে নাহা নামের মাইয়ারা সহ। তাহলে আজকে আমরা এই 1 2 3 4 5 6 7 8 9 10 11 10টি আর কি 10টি, এই 10টি দিয়েই আমরা 46টি খুব সহজ টেকনিকের মাধ্যমে মনে রাখার চেষ্টা করব। আমরা যদি এই বাংলাগুলো মনে রাখতে পারি তবে আমরা জাপানিজ বর্ণমালাগুলো মনে রাখতে পারবো খুব সহজ টেকনিকের মাধ্যমে। তবে আজকে শুরু করা যাক। আ ই উ এ ও। আ ই উ এ ও। তাহলে ইতে কি বলছি আমরা বাংলায়? ইকার উতে উকার, এতে একার, ওতে ওকার। ফের কার সাথে ইকার দিলে কি হয়ে যাবে? কি। কার সাথে ইকার দিলে হয়ে যাবে কি। সেম কার সাথে হুস্যকার দিলে কি হয়ে যাবে? কু। ঠিক তেমনই কার সাথে একার দিলে হয়ে যাবে কে। ঠিক কার সাথে ওকার দিলে হয়ে যাবে কো। সেম প্রত্যেকটি বর্ণের সাথে এরকম করে বলবো, প্রত্যেকটি বর্ণের সঙ্গেই। তাহলে সা হয়ে যাবে সি। আর সাধারণত অনেকজন এই সি লেখে ভাই, এই সি এবং এই সি, আপনার যেটা ইচ্ছে সেটাই পড়তে পারেন, কিন্তু উচ্চারণ একই। আমি ব্যক্তিগতভাবে বলি এটা উচ্চারণ একই, বোঝার ক্ষেত্রে কিন্তু এটাই অনেকটা ভালো। হ্যাঁ, তাহলে এটি হয়ে যাবে সার সাথে উকার দিলে হুস্যকার দিলে সু, তারপরে সার সাথে সে একার দিলে সার সাথে দিলে সো। আপনারা বুঝতেই পারছেন পরেগুলো কি হতে যাচ্ছে। তারপরে এটি একটু ব্যতিক্রম, দুটি। তারপরে তা হয়ে যাবে চি, তা হওয়ার কথা ছিল তি, কিন্তু হয়ে যাবে চি। আর হচ্ছে এটা হবে তসু, এটা হওয়ার কথা তু হওয়ার কথা ছিল, কিন্তু এটা হয়ে যাবে তসু। সেম এটি হয়ে যাবে তে, এটি হয়ে যাবে তো। খুব সহজ মনে হচ্ছে না আপনাদের কাছে? ঠিক হবে, এটি হয়ে যাবে না, হয়ে যাবে নি, নু, নে, নো। তবে হা হয়ে যাবে হি। এটি একটি ব্যতিক্রম আছে, কয়টি? একটি। মোট এই 3টি ব্যতিক্রম, আর সবগুলো প্রায় ঠিক থাকবে। এটি হয়ে যাবে ফু, 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 হে, হো। সেম মা হয়ে যাবে মি, মু, মে, মো। ঠিক ইয়া হয়ে যাবে ইউ, এটা ইয়া আছে আকার, এখানে হয়ে যাবে ইউ, এটি হয়ে যাবে ইউ। ঠিক ওকার আছে না সবগুলোতে? ঠিক। রা হয়ে যাবে রি,
এটি হয়ে যাবে রু, রে, রো, ও হয়ে যাবে ইয়ো, ও হয়ে যাবে ও হয়ে যাবে সরি ও, আর নট থাকবে। ঠিক আছে, তবে আমরা এই 4টি মুখস্থ করে নেব, খুব সহজেই মুখস্থ করার চেষ্টা করব, তাহলে আমাদের জাপানিজ বর্ণগুলো কম সময়ের মধ্যেই মুখস্থ করতে পারবো। তবে আমরা আজকে এই জাপানিজ বর্ণগুলো লেখার চেষ্টা করব। উচ্চারণ এটা হবে, খালি জাপানিজ বর্ণগুলো অন্যরকম বা আলাদা। তাহলে এটি 3টে স্টেপে লিখতে হয়, 3টে স্টেপে, প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ, তৃতীয় স্টেপ। আমরা এভাবে লিখবো না, কারণ আমাদের জাপানিজ বর্ণটা চেনা কথা। তবু আপনাদের বলে দিচ্ছি প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ, তৃতীয় স্টেপ। তাহলে এটি প্রথম স্টেপ, এটি দ্বিতীয় স্টেপ, এটি হচ্ছে আপনার তৃতীয় স্টেপ। বুঝতে পারছেন? এটির নাম আ, আর এটি প্রথম স্টেপ এবং এটি দ্বিতীয় স্টেপ। আপনি এটি এইভাবে লিখতে পারেন। এবার এভাবেও লিখতে, এটি একটু বিষয় দিচ্ছি, এইভাবেও লিখতে পারেন। এটি ই, প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ। তারপর এটি উ, এটি উ, তারপরে এটি এ, তারপর প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ, এইভাবে দিয়ে এইভাবে হ্যাঁ, উ। তারপর এটি হবে আ, এটি ই, এটি উ, এটি এ, এই বর্ণের উচ্চারণ ও। তারপরে আমরা শিখব কা। তাহলে একটু এটি বাঁকা হয়, কিন্তু আপনি যদি সোজা দেন সমস্যা নাই। সরি, এটি লেখার নিয়ম আছে, একটু বাঁকা প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ, এটি কা। তারপর সমান সমান দিয়ে আপনি এভাবে দিয়ে এভাবে, আপনার বইয়েতে এভাবে লেখা আছে, আপনি শিখার ক্ষেত্রে এভাবে পড়তে পারেন। হ্যাঁ, এভাবে পড়তে পারেন। কি, এটি কি। আর কু আমাদের রি ফালার মতো কু। তারপর কে ব্র্যাকেট দিয়ে এইভাবে, এটি ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন। তবু ওগুলো না দেখলে সমস্যা নাই, কিন্তু আপনাকে ওয়ার্ডটা চিনতে হবে। কো, তারপর ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন, থার্ড পজিশন। সা, শি, এই বসির মতো, আমরা বসি তো চিনি না, শি। তারপর সু, ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশনতে সু। তারপর এলের মতো, তারপর এই পুইটা, তারপর এই দিক থেকে এসে এইখানে একটু বাঁকা করে দিতে উপর দিকে, সে। আর এক্সের মতো, মনে করেন এটা এক্স, বা রির মতো, আমাদের এই দীর্ঘই না, এই দীর্ঘের মতো, খালি এটা থাকবে না, এটা থাকবে। বুঝতে পারছেন? ঠিক তেমনই। তারপর তা, ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন, এটি তা। তারপর চি, এটি চি। তারপর এই যে 5-এর মতো না, এটা আমরা কেটে দিছি, 5-এর এই যে এই গোল অংশটুকু এইখানে চলে আসবে, এটি হচ্ছে তসু, তসু। তারপর এই অংশটুকু দিয়ে এইখানে চলে যাবে, এই অংশটুকু আমরা এইভাবে দেব, এইভাবে ঘোরাই দেব, তে। আর তো, তে তো, বুঝতেই পারছেন অনেক সহজে। তারপর না, ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন, থার্ড পজিশন, না। নি আপনার এনের মতো দিয়ে, এটা নি মনে থাকবে, এগুলো সমস্যা। তারপর নু, লেখার নিয়ম দেখেন, সরি, ডাবল জিরো আর কি। হ্যাঁ, এটা নু, এটি নু। তারপর নে, সরি, এটি নে, গোল্লা, এই যে 9-এর মতো গোল্লা হবে, নে। বুঝতে পারছেন? নে। আর নো, এই এনের মতো আর কি, নো, নো। তাহলে না, নি, নু, নে, নো। তারপর আমরা শিখবো হা, ফার্স্ট পজিশন, হু, এটির নাম হু। তারপর
হি, এটি হি। তারপর এটি ফু, এটি বইয়ে আছে, আপনারা চাইলে এইভাবেও শিখতে পারেন, ফু। তারপর হে, এটা একটু ছোট হবে, এটা একটু বড় হবে, হে। আর এটি হো, সেম হার মতোই হো। তাহলে হা, হা, হি, ফু, হে, হো। তারপর মা, অনেক সহজ, মাটাও আমাদের মনে থাকবে, মা, সবার মা আছে, মা। তারপর দুইয়ের মতো আর কি, দুইয়ের মতো এভাবে এসে এভাবে এসে এভাবে বাঁকা হয়, আমরা সোজা দেব, মি। আর মু সাধারণত এই রকম মু, এটা একটু এভাবে আসবে, হ্যাঁ, মু, মু, সরি, মু সাধারণত আপনার সুয়ের মতো, হ্যাঁ, ফার্স্ট পজিশন সুয়ের, তারপর নিচে আর কি থর মতো হয়, মু, এটি হবে মু। আর মে, মে। আর মো অনেক সহজ, টির মতো আর কি, এই জের মতো বাঁকা হবে, মো। তাহলে মা, মে, মু, মে, মো। তারপরে ইয়া সাধারণত আপনার এই বাঁকা থেকে ফার্স্ট পজিশন থেকে একটু এইভাবে, ইয়া। তারপর এটি এই যে ফাইভের মতো একটু হবে, এইভাবে দিয়ে এইভাবে কেটে দিতে হবে, ইউ। তারপর ইউ, ইউ সাধারণত মার মতোই, এই যে ইউ। তাহলে ইয়া, ইউ, ইউ। তারপর এটি এইভাবে লিখতে পারেন, রা, সরি, আবার এইভাবেও দিতে পারেন, রা, এটি দিলাম রা। আর রি, এলের মতো, ইর মতোই একটু এটা হবে বড় আর কি, এই যে ইর মতোই দেখতে পাচ্ছেন, ইর মতোই একটু হবে বড়, রি। রু, তাহলে এটি রু। তারপর রে, এটি হবে রে, একারের মতো, রে। তারপর রো, রা, রি, রু, রে, রো। তাহলে এইখানে একটি আমাদের ইয়ে আছে, সমস্যা, একটু আমার কনফিউশন আছে, রু, রুর নিচে হবে গোল, রুর নিচে হবে গোল, আর রো, রোর নিচে হবে না গোল, একই দেখতে না, রুর নিচে গোল, এই যে রু হুস্যকার, আর রোর নিচে গোল হবে না, বুঝতে পারছেন আপনারা। তারপরে ওয়াহ, এটি ওয়াহ। ন, ও সরি, ওয়া, ও, আর ন, এইসের মতো, হ্যাঁ, ন, ওয়া, ও, ন। আ, আ, আমার সাথে বলেন, আ, ই, উ, এ, ও। তারপর কা, কি, কু, কে, কো। সা, সি, সু, সে, সো। তা, চি, তসু, তে, তো। না, নি, নু, নে, নো। হা, হি, ফু, হা, হি, ফু, হে, হো। মা, মি, মু, মে, মো। ইয়া, ইউ, ইউ। রা, রি, রু, রে, রো। ওয়া, ও, ন বা হুম। তাহলে
আপনাদের একটা কাজ থাকবে বাসায়, হোমওয়ার্ক আপনারা বাসায় একটু উপরে লিখে দিচ্ছি, হ্যাঁ, এক্সাম্পল দিতেছি, বাসায় পড়বেন এভাবে, হ্যাঁ। তাহলে বাসায় আপনি বারবার লিখবেন, এই বর্ণটা লিখবেন একবার, এটা একটু এইভাবে লেখার চেষ্টা করবেন, এভাবে একটু বাঁকাটা হবে এদিকে, হ্যাঁ, ফার্স্ট পজিশন, সেকেন্ড, এইভাবে একটু বাঁকা হবে। আটা আপনি এইভাবে লিখবেন একবার, লেখার পর এভাবেই লিখবেন, লেখার পর আটার প্রতি বেশি ফোকাস দেবেন, তাহলে জাপানিজ আটা মনে থাকবে। তারপর বারবার লিখবেন এভাবে আপনি এভাবে 10-12 বার বা 1 পৃষ্ঠা করে লিখবেন, বা 14-15 বার বা 1 পৃষ্ঠা করে প্রত্যেকটি ওয়ার্ড লিখবেন। তাহলে দেখবেন আপনি খুব কম সময়ের মধ্যেই জাপানিজ বর্ণগুলো আপনার মেমোরাইজ করতে পারবেন। যে সকল ভিউয়ার্স মনোযোগ সহকারে ক্লাসটি দেখেছেন, সে সকল ভিউয়ার্স মোটামুটি 80% বুঝতে পেরেছেন। কারণ বলবো না আপনারা নতুন স্টুডেন্ট, হয়তোবা বলবো না 100%। তবে আপনারা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন। যদি প্র্যাকটিসটা বেশি করেন তাহলে খুব কম সময়ের মধ্যেই আপনি জাপানি ভাষায় রিডিং পড়তে পারবেন। তাহলে রিডিং পড়ার জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে, জাপানি বর্ণমালাগুলো খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। তাহলে এই 46টি হিরাকানা থেকেই খুব সহজ টেকনিকের মাধ্যমে আমরা পরবর্তী ক্লাসে 25টি পরিবর্তিত হিরাকানা শিখব। তবে আজকে এ পর্যন্তই। আর আপনাদের জাপান সম্পর্কিত কোনো বিষয় যদি জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।